যে কোনো কাজ করার জন্য সেই কাজের উপর মনোযোগ রাখা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে কোনো কাজে মনোযোগ রাখবেন সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেকে এটা বলে থাকেন যে মনোযোগের সাথে কাজ করলে অবশ্যই সফলতা পাওয়া যায়। এটা একদম ঠিক কথা, কিন্তু এটা কেউ বলে না যে কিভাবে আমরা কোনো কাজের ওপর বা কোনো বিষয়ের ওপর মনোযোগ রাখতে পারবো। আপনি কোনো কাজ যত বেশি মনোযোগ দিয়ে করবেন সেই কাজ তত দ্রুত সফল হবেন। প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে একটি অভ্যাস থাকে, আর সেটা হলো লক্ষ্যের দিকে মনোযোগ রাখা। নির্দিষ্ট কোনো লক্ষ্যের দিকে মনোযোগ রাখা সহজ নয় ঠিকই, কিন্তু অসম্ভবও নয়। কাল যদি বাকিরা করতে পারে তাহলে কেন আপনি পারবেন না? মনোযোগ ঠিক রাখার জন্য একটা পয়েন্ট অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বেশি চিন্তা করা বন্ধ করুন। আপনি যদি কোনো একটা বিষয় অথবা কোনো কাজের ওপর মনোযোগ রাখতে চান তাহলে প্রথমেই সেই বিষয়টিকে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দিন। অতিরিক্ত চিন্তা করলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। যতক্ষণ না আপনি আপনার মস্তিষ্কে অতিরিক্ত চিন্তা করা থেকে আটকাতে পারবেন ততক্ষণ আপনি আপনার মস্তিষ্ককে কোনো কাজের জন্য তৈরি করতে পারবেন না। এর জন্য আপনাকে ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। প্রথমে সবকিছু অনেক কঠিন মনে হলেও ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে যাবে। নাম্বার 2, মনোসংযোগ বিচ্ছিন্ন করে এমন জিনিস থেকে দূরে থাকতে হবে। মনোসংযোগ সঠিক রাখার জন্য দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা যখন আপনি কোনো কিছুতে লক্ষ্য স্থির করবেন তখন যা কিছু আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন ঘটাতে পারে সেই সব কিছু আপনার থেকে দূরে সরিয়ে দিন। যখন আপনাকে ডিস্টার্ব করার মতো কোনো কিছু থাকবে না তখন আপনি খুব সহজেই মনোসংযোগ রাখতে পারবেন। বর্তমান সময় যে জিনিসটা সবথেকে বেশি ডিস্টার্ব করে সেটা মোবাইল ফোন। এজন্য যখনই কোনো কিছুতে ফোকাস করবেন তখন আপনার ফোনটা সাইলেন্ট করে সেটা দূরে সরিয়ে রাখুন। নাম্বার 3, বর্তমানে বাঁচুন। যখন আমরা কোনো কিছুতে ফোকাস করি তখন হয় আমাদের অতীতের কথা মনে পড়ে নয়তো ভবিষ্যতের কথা মনে পড়ে। যদি আমাদের অতীত ভালোভাবে কাটে তাহলে আমরা অতীতের কথা ভেবে খুশি হই আর স্মৃতির সাগরে ডুবে যাই। এটা ভুলে যায় যে অতীতকে আর কখনো ফিরিয়ে আনা যাবে না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর যদি আমাদের অতীতের জীবন দুঃখের হয়ে থাকে তাহলে আমরা অতীতের কথা ভেবে দুঃখী হয়ে যাই। সব সময় মনে রাখবেন যে সময়টা চলে গেছে সেই সময় আর কখনো ফিরে আসবে না। আমরা ভবিষ্যতের কথা ভেবে ভেবে মাথা নষ্ট করে ফেলাই, কিন্তু আমরা ভুলে যাই যে আজ আমরা যেমন কাজ করব আমাদের ভবিষ্যতও তেমনই হবে। মনোসংযোগ বর্তমান করা সম্ভব, এজন্য সবসময় বর্তমানে বাঁচুন। নাম্বার 4, মাল্টিটাস্কিং করবেন না। বর্তমান সময়ে মাল্টিটাস্কিংটাই ট্রেন্ডে আছে। অনেকে বলেন যে মাল্টিটাস্কিং করলে আপনার সময় বেঁচে যাবে, তবে এটা ভীষণ খারাপ অভ্যাস। যদি আপনি কোনো কাজে ফোকাস করতে চান তাহলে মাল্টিটাস্কিং আপনার জন্য একেবারেই সঠিক নয়। যেমন একটা সাধারণ মোবাইল ফোনে মাল্টিটাস্কিং করলে সেই ফোনটা হ্যাং করতে শুরু করবে, ঠিক সেইভাবে মাল্টিটাস্কিং করলে আমাদের মস্তিষ্কতে সমস্যা হয়। আমরা আমাদের ফোনকে নতুন নতুন ভার্সনে আপডেট করতে থাকি, কিন্তু আমাদের মস্তিষ্ককে এত বিকশিত হয়নি যে মাল্টিটাস্কিং নিতে পারবে। এজন্য একটা সময় একটা কাজই করুন, এর ফলে আপনার একটা কাজই সম্পূর্ণ ফোকাসের সাথে করতে পারবেন। নাম্বার 5, ছোট ছোট বিরতি নিন। আপনি যখনই কোনো কাজ করবেন সেই কাজটার মাঝে ছোট ছোট ব্রেক অবশ্যই নেবেন। যদি এক নাগাড়ে কাজ করতে থাকেন তাহলে আপনি সেই কাজে ফোকাস রাখতে পারবেন না। আমাদের মস্তিষ্কে কিছু সময় অন্তর অন্তর বিশ্রামের প্রয়োজন হয়। নাম্বার 6, ভালো ঘুমাতে হবে। উপরোক্ত কাজগুলো যদি ভালোভাবে করেও থাকেন কিন্তু যদি আপনার ঘুম সঠিকভাবে না হয় তাহলে আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না। যখন আপনার পর্যাপ্ত ঘুম হবে তখন আপনি যে কোনো কাজে ফোকাস ধরে রাখতে পারবেন। ঘুম মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে, যার ফলে ঘুম ভালো হলে যে কোনো কাজে সহজভাবে করা যায়। পর্যাপ্ত ঘুম না হলে মানুষের শরীরে নানা ধরনের রোগের জন্ম হয়, এমনকি মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত ঘুম ভীষণ দরকার। নাম্বার 7, প্র্যাকটিস। প্রথমে যে কোনো কাজে ফোকাস করার অভ্যাস তৈরি করুন। যদি আপনি ক্রমাগত কোনো কাজে ফোকাস রেখে এগোতে থাকেন তাহলে দেখবেন আপনার ফোকাস করার শক্তি অনেক বেড়ে যাবে।
প্রথম দীর্ঘ সময়ের জন্য ফোকাস করাটা একটু কঠিন হয়, কিন্তু যদি আপনি ক্রমাগত কোনো কাজে ফোকাস রেখে এগোতে থাকেন তাহলে দেখবেন যে আপনার ফোকাস করার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। প্রথম দীর্ঘ সময়ের জন্য ফোকাস করাটা একটু কঠিন হয়, কিন্তু যদি আপনি ক্রমাগত ফোকাস রাখার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে কোনো কাজে আপনি ফোকাস রাখতে পারবেন, সেটা দীর্ঘ সময়ের জন্য হলেও আপনার কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আজ আলোচিত উক্তিগুলোর মধ্যে কোন উক্তি আপনার কাছে লাইফ চেঞ্জিং বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক এবং একটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সকলকে বন্ধুরা।